الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وأسوتنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من سب أصحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام তারা ওয়াজ দৈন্য ফটো মাইক ঠিক করতে হন মাইক যতক্ষণ ঠিক না করে ওয়াজ করতেন না মাইকুন আর হাসা আইলে না বাজ হয়ে যায় গুদে এত ডইলে ডিস্টার্ব আর হাসা আইলে না ঘরে দে একবার বন্ধ একবার চলে একবার বন্ধ একবার চলে হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা,
সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আজকে সাতকানিয়া সমদরপাড়া হাই স্কুল ময়দানে সারাদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে সমবেত হবার তৌফিক দান করেছেন। তাই সকলেই মৌলার দরবারে, মাবুদে হাকিকির দরবারে মন খুলে প্রাণ ভরে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় হলো অর্থনীতি। স্টেজ উঠার পর যতটুকু বুঝতে পারলাম, জানতে পারলাম যে ব্যবসা বাণিজ্য এবং সুদ নিয়ে আলোচনা করা, এটা আমার আলোচ্য বিষয়। এর পূর্বে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। হাদিস জগতের সম্রাট বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেন, সাহাবী সেই ব্যক্তির নাম যে ব্যক্তি ঈমান থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে। ওয়ামাতা আলাল ইসলাম, শুধু সাক্ষাৎ করলে হবে না, ইসলামের উপর মৃত্যুবরণও করতে হবে। যিনি নবীজির সাথে ঈমান থাকা অবস্থায় সাক্ষাৎ করেছে, ইসলামের ওপর ঈমানের ওপর মৃত্যুবরণ করেছে, ওয়ালাউ তাখাল্লালাত রিদ্দাতুন আলাল আসাহ, সাক্ষাৎ করার পর মাঝখানে যদি কেউ মোরতাদ হয়ে যায়, ধর্ম ত্যাগী হয়ে যায়, এরপর যদি আবার ঈমান নিয়ে আসে, ইসলামের উপর যদি তার মৃত্যু হয়, সহিহ উক্তি মোতাবেক সেও সাহাবী। তাহলে সাহাবী কাকে বলে? ওই ব্যক্তির নাম সাহাবী যেই ব্যক্তি ঈমান থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে এবং ইসলামের উপর মৃত্যুবরণ করেছে, তার নাম সাহাবী। সাহাবায়ে কেরামের শান, মান, মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। তাদের ব্যাপারে আমাদের মৌলিক আকীদা হলো দুটি। এক নম্বর আকীদা হলো তারা মাগফুর। মাগফুর শব্দের অর্থ হলো তারা ক্ষমাপ্রাপ্ত। নবীগণের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস হলো তারা মাসুম, নিষ্পাপ। আর সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস হলো তারা ক্ষমাপ্রাপ্ত, মাগফুর। সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি তাদের থেকে মানুষ হিসেবে সংগঠিত হয়ে গেলেও মহান রব্বুল আলামিন সেগুলোকে ক্ষমা করে দিয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা নেকির সাগরে নিমজ্জিত, নেকির সাগরে ডুবন্ত। আর সাগরের মধ্যে দুই এক ফোঁটা পেশাব পড়লে সাগর নাফাক হয় না। সাহাবায়ে কেরামের যে ত্যাগ তিতিক্ষা, যে কোরবানি, এই ত্যাগ তিতিক্ষা কোরবানির কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই পরিমাণ নেকি দান করেছে। সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি তাদের থেকে সংগঠিত হয়ে গেলেও এই ত্রুটি বিচ্যুতিগুলো নেকির সাগরে অস্তিত্ব হারিয়ে ফেলেছে। সেজন্য সাহাবায়ে কেরামের আমরা কেউ সমালোচনা করব না। তাদের ব্যাপারে আমাদের আরেকটি আকীদা হলো তারা উদুল, সত্যনিষ্ঠ। দ্বীনের ব্যাপারে তারা যা কথা বলেছে, ধর্মের ব্যাপারে যা কথা তারা বলেছে, সব কথার ক্ষেত্রে তারা আমাদের আদর্শ। তবে তাদের নির্দিষ্ট কোনো রায়, তাদের নির্দিষ্ট কোনো মত যদি
কোরআন সুন্নাহর বিপরীতে যায়, তখন সেই একটা মত হয়তো আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। তাদের কোনো একটা মত যদি কোরআন সুন্নাহর বিপরীতে যায়, যদি যায়, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। অন্যথায় দ্বীনের ব্যাপারে তারা যা কথা বলেছে, সব কথার ক্ষেত্রে তারা আমাদের আদর্শ। সাহাবায়ে কেরাম সত্যনিষ্ঠ, তারা সমালোচনার ঊর্ধ্বে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তারা যদি সেভাবে ঈমান আনে তাহলে তারা হেদায়েত পাবে। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তারা যদি সেইভাবে ঈমান আনে তাহলে তারা কি পাবে? হেদায়েত পাবে। সারা পৃথিবীর মানুষের ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের নিক্তিতে পাল্লায় মাপা হবে। যার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মাপে ভিন্ন হবে, সে যথার্থ ঈমানদার বলে বিবেচিত হবে। যার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মাপে উত্তীর্ণ হবে না, সেই যথার্থ ঈমানদার বলে বিবেচিত হবে না। কারণ আল্লাহ বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তাদের ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো হতে হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। অর্থ কি, হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও। সরল পথ মানে তাদের পথ দেখাও যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন। আল্লাহ কাদেরকে নেয়ামত দিয়েছে? কাদেরকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছে? ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছে, যারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত, এরা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, এরপর হলো আস-সালিহিন, নেককার, দিনদার, পরহেজগার যারা আছে তারা। এরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত। নবী ছাড়া আর তিনটি বিশেষণ, শহীদ, সিদ্দিক, সালেহ, এই তিনটি বিশেষণ পূর্ণাঙ্গ রূপে প্রযোজ্য সাহাবায়ে কেরামের ব্যাপারে, পূর্ণাঙ্গ রূপে প্রযোজ্য সাহাবায়ে কেরামের উপর। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হলো নবীগণ এবং সাহাবায়ে কেরামগণ। আর আমরা রাত দিন আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিম মানে আল্লাহ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথ দেখাও। আর আল্লাহ পুরস্কৃত করেছেন নবীগণকে এবং সাহাবায়ে কেরামগণকে। তাহলে আয়াতের অর্থ দাঁড়ায়, আল্লাহ আমাদেরকে নবীগণের পথ দেখাও, সাহাবায়ে কেরামের পথ দেখাও। এরা যদি আদর্শিত ব্যক্তি না হতো, তাহলে রাত দিন 24 ঘন্টা আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে বলে কেন আল্লাহর কাছে দোয়া করতেছি? হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামে যাবে, একটি দল জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতি সেই দলটি কোনটি? আল্লাহর রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথ, যেই মতের উপর আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে। যেই পথ এবং মতের উপর আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে। পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজেকে মাপকাঠি হিসেবে বর্ণনা করেননি, নিজের সাথে সাথে নিজের 23 বছরের ফসল সাহাবায়ে কেরামদেরকেও মাপকাঠি হিসেবে বর্ণনা করেছেন। যে পথ এবং মতের উপর আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা আদর্শ মানবে, সাহাবায়ে কেরামদেরকে যারা আদর্শ মানবে,
মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ এবং মথের উপর যারা আছে, সাহাবায়ে কেরামের পথ এবং মথের উপর যারা আছে, তারা সবাই জাহান্নামী। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের জবানকে সংযত রাখার আল্লাহ তৌফিক দান করেন, আমিন। হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরিমু আসহাবি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, ওগো আমার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরামদেরকে সম্মান করো, আমার সাহাবায়ে কেরামদেরকে সম্মান করো। সমালোচনা করলে তাদের সম্মান বাড়ে না মানহানি হয়? মানহানি হয়। আল্লাহ রসুল বলেন, আকরিমু আসহাবি, আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা সম্মান করো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 4 ইমামের এক ইমাম, তিনি বলেন, কাউকে যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করতে দেখো, ফাত্তাহিমহু আলাল ইসলাম, তুমি জেনে রাখো তার ইসলামের মধ্যে ত্রুটি আছে। সাহাবায়ে কেরামের সমালোচনা করতে যদি কাউকে দেখো, ফাত্তাহিমহু আলাল ইসলাম, তুমি জেনে রাখো তার ইসলামে ত্রুটি আছে, তার ইসলামে খাদ আছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছেন, লা নাযকুরু আহাদাম মিনাস সাহাবাতি ইল্লা বিখাইর, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা ভালো আলোচনা করব, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা ভালো আলোচনা করব। সমস্ত মাদ্রাসাগুলোতে শারহুল আকাইদিন নাসাফিয়া, আকীদার কিতাব পড়ানো হয় মেশকাত জামাতে। গতকালকে হাটাজারি মাদ্রাসায় আমি শেষ করেছি। শারহুল আকাইদিন নাসাফিয়াতে স্পষ্ট ভাষায় লেখা আছে, ইমাম ওমর নাসাফি রাহিমাহুল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে ভালো আলোচনা করব, মন্দ আলোচনা থেকে আমাদের জবানকে হেফাজত করব। শুধু তাই নয়, হানাফি মাযহাবের ব্যারিস্টার ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সুস্পষ্ট ভাষায় বলেছেন, হুব্বুহুম দীনুন ওয়া ঈমান, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা এটাই হলো ধর্ম, এটাই হলো ঈমানের পরিচয়। আপনি শুধু মুমিন দাবি করলে হবে না, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে। হুব্বুহুম দীনুন ওয়া ঈমান ওয়া বুগদুহুম কুফর, তাদের সাথে দুশমনি রাখা, তাদের সমালোচনা করা, এটা হচ্ছে কুফরি, এটা হচ্ছে মুনাফিকি। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন, মুনাফিক হওয়া থেকে বাঁচার তৌফিক দান করেন। ইমাম আবু যুরআ রাহিমাহুল্লাহ হাদিস জগতের সম্রাট, বড় বড় কিতাব তিনি লিখেছেন। তার মধ্য থেকে কিতাবের নামে ইলালুল হাদিস লিল ইমাম ইবনে আবি হাতেম, ওনার ছেলের কিতাব, কিন্তু আব্বার কথাগুলো সেখানে তিনি নকল করেছেন। অনেক বড় মাপের মুহাদ্দিস ইমাম আবু যুরআ রাহিমাহুল্লাহ তিনি বলেন, কাউকে যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করতে দেখো, ফাআলাম আন্নাহু জিন্দিক, তুমি জেনে রাখো সে জিন্দিক। তার মানে সে মুখে ইসলাম প্রচার করেছে, মুখে ইসলাম প্রকাশ করেছে, কিন্তু মনে মনে সে ধারণ করে অনিসলামিক কার্যকলাপ। সে মুখে শুধু ইসলাম প্রকাশ করেছে, তার অন্তরে ইসলাম নেই, এরে বলা হয় জিন্দিক, এরে বলা হয় জিন্দিক। সে মনে মনে কুফর লালন করে আর মুখে ইসলাম প্রকাশ করে। কাউকে যদি দেখো সাহাবায়ে কেরামের সমালোচনা করতে, ফালাম আন্নাহু জিন্দিক। আমার কথা নয়, ইমাম আবু যুরআ রাহিমাহুল্লাহর কথা। তিনি বলেন, কোরআন সত্য, হাদিস সত্য, এগুলো আমাদের কাছে নিয়ে এসেছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এদের উপর যদি আমরা আস্থা রাখতে না পারি, সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি আমাদের আস্থা না থাকে, যে কোরআন সুন্নাহ বহন করে তারা আমাদের কাছে নিয়ে আসছে, সেগুলোর উপর আমরা আস্থা রাখবো কি করে? সেজন্য সাহাবায়ে কেরামের দুর্নাম করা, তাদের সমালোচনা করা মানে ইসলামের ভিত্তি কোরআন সুন্নাহকে ধ্বংস করার পায়তারা চালানো।
সেজন্য সাহাবা আমাদের ভালোবাসতে হবে, কোনো অবস্থাতেই তাদের প্রতি তাদের দুর্নাম করা যাবে না, তাদের সমালোচনা করা যাবে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ইমাম শামসুল আইম্মা সরখসি রহমতুল্লাহি আলাইহি ভাষায় বলেছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করতে যদি কাউকে দেখো, তাদের ব্যাপারে এমন কোন কথা বলতে যদি কাউকে দেখো যে কথা বললে তাদের মানহানি হয়, তাহলে তুমি জেনে রাখো ফাহুয়া মুলহিদ ওয়া মুনাবিযুল লিল ইসলাম, সে একজন নাস্তিক, সেই ইসলামকে প্রত্যাখ্যান করতে চায়। ওয়া দাওয়াউহু আস-সাইফ ইল্লাম ইয়াতুব, সে যে সাহাবায়ে কেরামের দুর্নাম করেছে, সমালোচনা করেছে, এটা থেকে যদি সে তওবা না করে, তার সমাধান হলো তরবারি, তার সমাধান হলো তরবারি। ওয়া দাওয়াউহু আস-সাইফ ইল্লাম ইয়াতুব। কাজী ইয়াজ রাহিমাহুল্লাহু তাআলা সুস্পষ্ট ভাষায় বলেছে, সাহাবায়ে কেরামের শান মান হানি হয় এমন কথা যদি কেউ বলে, সেটা হারাম। সাহাবায়ে কেরামের মান কথা বলা হারাম। মালউনুন ফাউ, যারা এই কাজগুলো করে তারা লানত প্রাপ্ত, যারা এই কাজগুলো করে তারা লানত প্রাপ্ত। হাদিস জগতের সম্রাট ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহি আলাইহি কিতাব রচনা করেছেন, কিতাবুল কাবায়ের। ওই কিতাবের মধ্যে 70টি কবিরা গুনার কথা তিনি উল্লেখ করেছেন। 1 নম্বর কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার করা, আর 70 নম্বর কবিরা গুনাহ হলো সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া, সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের জবানকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরিমু আসহাবি আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওগো আমার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা সম্মান করো। আরেক হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউহিব্বুহুম ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুহুম ইল্লা মুনাফিক আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। যারা ঈমানদার তারা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, আর যারা মুনাফিক তারাই সাহাবায়ে কেরামের দোষ অনুসন্ধান করে। যারা মুনাফিক তারাই সাহাবায়ে কেরামের প্রতি দুশমনী পোষণ করে, শত্রুতামি পোষণ করে। আর যারা প্রকৃত অর্থে মুমিন তারা আমাদেরকে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে প্রকৃত অর্থে মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমিন। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহ রসুল বলেন, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানাইও না। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে তারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করে বিদায় তাদেরকে মহব্বত করে। যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে ভালোবাসে তারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে বিধায় সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে। তাহলে বোঝা গেল যে নবীজিকে ভালোবাসে সে সাহাবাকে ভালোবাসে, যে নবীজিকে ভালোবাসে না সে সাহাবাকে ভালোবাসে না। ওয়ামান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম। নবীজি বলেন, যে ব্যক্তি সাহাবায়ে কেরামের সাথে দুশমনি রাখে সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দুশমনি রাখে বিদায় তাদের সাথে দুশমনি। যে আমাকে ভালোবাসে না, যে আমাকে শত্রু ভাবে, সেই সাহাবায়ে কেরামদেরকে শত্রু ভাবে। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমাকে যে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল।
সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া। ওয়ামান আযাহুম ফাকাদ আযানি, আল্লাহ রাসূল বলেন তাদেরকে কষ্ট দেওয়া মানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওয়ামান আযাল্লাহ ফায়ুশিকু আন ইয়াখুযাহু, আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিবে ও চিরেই আল্লাহ তাকে পাকড়াও করবে, আল্লাহ তাকে শাস্তি দিবে। আল্লাহর ভালোবাসা যদি চান মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা যদি চান মুহাম্মদুর রাসূলুল্লাহর 23 বছরের ফসল সাহাবাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদের অন্তরে সাহাবায়ে কেরামের মহব্বত ঢুকিয়ে দেন, আমিন। হাদিসে আছে আল্লাহর রাসূল বলে লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না, গালি দিও না আমার সাহাবায়ে কেরামদেরকে। ভিন্ন হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিয়েছে তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের লানত। লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদালা, তার ফরজ নফল কোনো কিছু আল্লাহ কবুল করবে না। সাহাবায়ে কেরামের মায়া মহব্বত আমাদের দিলে আল্লাহ ঢুকিয়ে দেন। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, তিনি বলেন সাহাবায়ে কেরামের সামান্য সময় আল্লাহর রাসূলের সান্নিধ্যে বসা তোমার চিরজীবনের ইবাদতের চেয়েও উত্তম। সাহাবায়ে কেরামের সামান্য সময় আল্লাহর রাসূলের সান্নিধ্যে অবস্থান করা তোমার সারা জিন্দেগীর আমলের চেয়ে উত্তম। এমন সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করতে বুকটা কি কাঁপে না? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। এবার মূল আলোচনায় ফিরে আসি। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। শ্রম দিয়ে রুজি উপার্জন করা এটা সমস্ত নবীগণের চরিত্র। সমস্ত নবীগণ শ্রম দিয়ে রুজি উপার্জন করেছে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাষাবাদ করতেন, তিনি চাষ করতেন। নবী হয়ে কি করতেন? চাষ করতেন। কোনো লজ্জা আছে চাষ করার মধ্যে? নবী যদি করতে পারে আমি কেন করতে পারবো না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ম বানিয়ে বাজারে বিক্রি করতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠমিস্ত্রি ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইছেন। কি চড়াইছেন? ছাগল চড়াইছেন। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনম, যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে সকলেই ছাগল চড়াইছে। কেন ছাগল চড়াইছে? অন্যান্য প্রাণী চড়ানোর চেয়ে ছাগল চড়ানো একটু কষ্ট। ছাগল চড়ানো কষ্ট, কারণ ছাগল একটু থেথা ধরনের জন্তু। ছাগল একটু থেথা, সামনের দিকে যদি যেতে না চায় তার দুই পাও যদি মাটিতে গেঁড়ে দেয় বা পাও দিয়ে যদি মাটি ধরে রাখে আপনি পিছন থেকে ঠেললেও সামনের দিকে নিতে পারবেন না, এমন থেতা ছাগল। তখন মনে চায় একটা কিল দিয়ে ভর্তা বানাই ফেলি। ছাগল ছড়াইতে ধৈর্য লাগে, ছাগল ছড়াইতে ধৈর্য লাগে। তা নবীগণের মাধ্যমে আল্লাহ তাআলা ছাগল ছড়াইয়া তাদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছেন। কারণ দাওয়াতের কাজে ধৈর্যের প্রয়োজন আছে, দাওয়াতের কাজে ধৈর্যের প্রয়োজন আছে। আমরা যারা তাবলীগ করি, মানুষের কাছে দাওয়াত নিয়ে যাই, সব মানুষ কিন্তু এক ধরনের না, এক একজন এক এক কথা বলে। কেউ বলে হুজুর এখানে কেন আসছেন, হিন্দু বাড়ায় যেতে পারলেন না? আমরা তো মুসলমান, আমাদেরকে তো দাওয়াত দেওয়ার দরকার নাই। যারা অমুসলিম তাদেরকে দাওয়াত দেন। আরেকজন আরেক কথা বলবে, আরেকজন আরেক কথা বলে। আপনি যদি রাগ করেন তাহলে তো আপনি ফেল হয়ে গেলেন, আপনি পরাজিত হয়ে গেলেন। অনেকে অনেক কথা বলবে, কিন্তু আপনি রাগকে দমন করতে হবে। আপনি রাগকে দমন করতে হবে। দমন করে এদের মাথায় হাত বুলিয়ে, হাতে হাত রেখে বুঝিয়ে সুজিয়ে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাতে হবে।
দাওয়াতের কাজ করতে গেলে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়। তো নবীগণের মাধ্যমে আল্লাহ তাআলা ছাগল ছড়াইছেন কেন? তাদেরকে ধৈর্য শিক্ষা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল ছড়াইছেন? আল্লাহ রসুল বলেন, কুনতু আরআহা আলা কারারিতা লি আহলি মাক্কাহ, আমি মক্কাবাসীদের থেকে পারিশ্রমিক নিয়ে আমিও ছাগল চড়াইছি। মক্কাবাসীদের থেকে কি নিয়ে? পারিশ্রমিক নিয়ে আমিও কি চড়াইছি? ছাগল চড়াইছি। নবীগণ ছোট ছোট কাজ করে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। কাজ ছোট হলেও শ্রম দিয়ে রুজি উপার্জনের মধ্যে কোনো জিল্লতি নেই। কাজ ছোট হলেও শ্রম দিয়ে রুজি উপার্জনের মধ্যে কোনো জিল্লতি নেই, বেইজ্জতি নেই। কিন্তু বিনা প্রয়োজনে হাত পেতে রুজি উপার্জন করা, এর চেয়ে বড় জিল্লতি পৃথিবীতে আর কোনো কিছু নেই। সেজন্য হাদিস শরীফ আছে, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি বিনা প্রয়োজনে হাত পেতে রুজি উপার্জন করে, সে কাল হাসরের ময়দানে এমত অবস্থায় উঠবে, তার চেহারায় এক টুকরা মাংসও থাকবে না। তার চেহারায় এক টুকরা মাংসও থাকবে না। আল্লাহ আমাদেরকে পরিশ্রম করে রুজি উপার্জন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম। তবে ব্যবসা হালাল হওয়ার জন্য ব্যবসায়ীর মধ্যে একাধিক গুণ থাকতে হবে। এক নাম্বার গুণ হলো সততা থাকতে হবে। দুই নাম্বার গুণ হলো আমানতদারি থাকতে হবে। তিন নাম্বার গুণ হলো কাস্টমারদের সাথে ধোঁকাবাজি করা যাবে না। আমাদের দেশে ব্যবসায়ী ভাইরা কাস্টমারদের সাথে কি সবাই সত্য কথা বলে? না। এরা ব্যবসার খাতিরে কাস্টমারদের সাথে মিথ্যা কথা বলে। সেজন্য আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে সম্বোধন করে বলেন, ইয়া মাশারাত তুজ্জার ইয়াকুমুল কাযিব, হে ব্যবসায়ীদের দল, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো। এখন তারা বলবে, হুজুর ভাত নাই সেজন্য আমরা মিথ্যা কথা বলি। সত্য কথার কি নাই? ভাত নাই সেজন্য আমরা কি বলি? মিথ্যা কথা বলি। তার মানে হুজুর সত্য কথা বলে যদি আমি ব্যবসা করি, তাহলে 3 দিনের মধ্যে দোকান বন্ধ করে ঘরে চলে যেতে হবে। তাই আমরা কাস্টমারদের সাথে মাঝে মধ্যে মিথ্যা কথাও বলি। আপনি মিথ্যার মাধ্যমে যে টাকা পয়সাগুলো উপার্জন করবেন, সব টাকা পয়সা হারাম। কয় হুজুর সত্য কথা বললে তো আমরা ভালো মতো ব্যবসা করতে পারবো না, তাহলে কেমনে কি করব বুঝিয়ে দেন। আমি একটা নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যে নিয়মটা আপনারা মেনে চললে আপনাদের লাভও হবে, সাথে সাথে মিথ্যা থেকেও আপনি বেঁচে যেতে পারবেন। কথার কথা, আপনি রিয়াজউদ্দিন বাজার থেকে একটা লুঙ্গি ক্রয় করেছেন 1500 টাকা দিয়ে। সাতকানিয়া রাস্তায় লুঙ্গির দোকান আছে, সেই লুঙ্গির দোকানে আপনি লুঙ্গিটা বিক্রি করতেছেন 1700 টাকা দিয়ে। ক্রয় করেছেন, কিনেছেন 1500 দিয়ে, বিক্রি করবেন কত দিয়ে? 1700 দিয়ে। কাস্টমারকে বললেন, আমার 1650 কিনা আছে, আর 50টা টাকা যদি বাড়াই না দেন আমি বাঁচবো কি করে? কাস্টমার আপনার দাড়ি টুপি দেখে বিশ্বাস করে 1700 টাকা দিয়ে সেই লুঙ্গিটা ক্রয় করেছে। বলুন তো, আপনি সত্য কথা বলে ব্যবসা করেছেন না মিথ্যা কথা বলে ব্যবসা করেছেন? মিথ্যা কথা। আপনি কি 1650 দিয়ে এটা ক্রয় করেছেন? না, এটা 1500 দিয়ে আপনি ক্রয় করেছেন। আর কাস্টমারকে বলছেন 1650, আর 50টা টাকা বাড়াই না দিলে আমি বাঁচবো কি করে? আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করেছেন, আপনার উপার্জিত সব টাকা হারাম। তবে আপনি যদি কাস্টমারকে বলেন, রিয়াজউদ্দিন বাজার থেকে আপনি এখান পর্যন্ত আনতে, রাস্তার মাথা পর্যন্ত আনতে আপনার একটা ধোলাই খরচ গেছে, কথা ঠিক কিনা? এটা গাড়ি ভাড়া তো আপনার লাগছে। মনে করেন লুঙ্গিটার মধ্যে 50 টাকা আপনি গাড়ি ভাড়া ধরলেন। সারাদিন বসে বসে আপনি ব্যবসা করতেছেন, আপনারও তো একটা বেতন আছে, কর্মচারীর বেতন আছে, ডেকোরেশনের ভাড়া আছে, লাইটের, কারেন্টের
সব মিলে 200 টাকা ধরলেন। একটা লুঙ্গির মধ্যে কয়শো টাকা ধরলেন? 200 টাকা। 1500 টাকা দিয়ে কিনলেন, আর 200 টাকা হলো খরচ। কত হলো এখন? 1700 টাকা। এবার কাস্টমারকে যদি আপনি বলেন এই লুঙ্গিটার মধ্যে আমার 1700 টাকা খরচ আছে, আপনার পোষাইলে আপনি কিনতে পারেন। এবার কাস্টমার যদি কিনে 200 টাকা আপনার লাভ হয়ে গেল, সাথে সাথে মিথ্যা থেকেও আপনি বেঁচে গেলেন। কিন্তু আপনি যদি বলেন 1650 দিয়ে আমি ক্রয় করেছি, আর 50 টাকা বাড়াই না দিলে আমি বাঁচবো কি করে, তাহলে আপনার টাকাটা হারাম হবে, তাহলে আপনার টাকাটা হারাম হবে। আর যদি আপনি বলেন এই লুঙ্গিটার মধ্যে আমার 1700 টাকা খরচ পড়েছে, তার মানে 1500 হলো কিনা দাম, আর 200 টাকা হলো বাড়তি খরচ, সব মিলে কত? 1700। এবার আপনার পোষাইলে আপনি নিতে পারেন। কাস্টমার যদি আপনার থেকে 1700 টাকা দিয়ে এটা কিনে নেয়, 200 টাকা আপনার লাভ হয়ে গেছে, সাথে সাথে আপনি মিথ্যা কথার মতো কবিরা গুনাহ থেকেও বেঁচে গেলেন। আপনার উপার্জিত সব টাকা হালাল হয়ে গেল, আপনার উপার্জিত সব টাকা হালাল হয়ে গেল। আল্লাহ রসুল বলেন, ইয়া মাশারাত তুজ্জার ইয়াকুমুল কাযিব, হে ব্যবসায়ীদের দল, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো। শুধু তাই নয়, আমাদের সমাজে অনেক ব্যবসায়ী ভাইরা আছে মিথ্যা শপথ করে। কি করে? মিথ্যা শপথ করে, যে আল্লাহর কসম করে বলছি আমার 1650 টাকা কিনা। কাকা আপনার সাথে পরিচয় আছে বিদায় বলতেছে, আর 50 টাকা বাড়াই দেন, দিয়ে দেব আপনাকে। এখন এই বেচারা চিন্তা করলো, তার মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, জামা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কসমও করছে, হেতে কি আর মিথ্যা কথা বলতেছে? তার কসমের উপর আস্থা রেখে লুঙ্গিটা ক্রয় করেছে। আপনার লাভটা কি হয়েছে? যেই টাকা আপনি উপার্জন করেছেন মিথ্যা শপথ করে, সব টাকা হারাম। যারা মিথ্যা শপথ করে ব্যবসা করে, তাদের বড় বড় 5টি শাস্তির কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নাম্বার শাস্তি, মিথ্যা শপথ করে অন্যর টাকা গ্রাস করা, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ আল্লাহর দরবারে তওবা ব্যতীত মাফ হয় না। হাদিসে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনাল কাবাইরি আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গুমুস, আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, কবিরা গুনাহ থেকে একটি কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার করা। 2 নাম্বার হলো মা বাবার নাফরমানি করা। 3 নাম্বার হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আর 4 নাম্বার হলো মিথ্যা শপথের মাধ্যমে অপরের টাকা নিজের পকেটে ঢোকানো। মিথ্যা শপথের মাধ্যমে অপরের জায়গা জমিন গ্রাস করা, এটা হলো কবিরা গুনাহ সমূহের মধ্য থেকে একটি কবিরা গুনাহ। 2 নাম্বার ক্ষতি, আপনি মিথ্যা শপথের মাধ্যমে ব্যবসা করবেন, আপনার উপার্জিত সম্পদের মধ্যে কোনো বরকত থাকবে না। আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হালিফু মুনাফিকাতুন লিস-সিলাতি মুমহিকাতুন লিল বারাকা, আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, মিথ্যা শপথ করে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনার পণ্য সেল হবে বেশি, কিন্তু আপনার উপার্জিত টাকা পয়সার মধ্যে কোনো বরকত থাকবে না। 2জন ব্যক্তির কাছে মুদির দোকান আছে। মুদির দোকান চিনেন তো? 2জন ব্যক্তির কাছে মুদির দোকান আছে। একজন সকাল থেকে রাত 10টা পর্যন্ত সত্য কথা বলে বলে ব্যবসা করেছে, তার লাভ হয়েছে 2000 টাকা। কয় হাজার টাকা? 2000 টাকা। আরেকজন সকাল থেকে রাত 10টা পর্যন্ত সারাক্ষণ বসে ব্যবসা বাণিজ্য করেছে, সে মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে লাভ করেছে 10,000 টাকা। একজন 10,000 টাকা লাভ করেছে, আর একজন 2000 টাকা লাভ করেছে। যিনি 10,000 টাকা লাভ করেছে, সে রাত 10টার সময় দোকান বন্ধ করে ঘরে গিয়ে দেখে তার ছেলে অসুস্থ। দৌড়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার চিকিৎসা করে বলল যে তার অপারেশন করতে হবে।
সব মিলে তার খরচ হয়েছে ৮০,০০০ টাকা। কিন্তু সে লাভ করেছিল কত? ১০,০০০ টাকা। গেছে কত? ৮০,০০০ টাকা। ১০,০০০ টাকা যেটা লাভ করেছে সেটা তো গেল আরো ৭০,০০০ টাকা নিজের পকেট থেকে গেছে। কথা ঠিক কিনা? আরেকজন ব্যক্তি ২,০০০ টাকা লাভ করেছে, সত্য কথা বলে। রাত ১০টার সময় ঘরে গিয়ে দেখলো স্ত্রী রান্না করতেছে, ছেলেবেলেরা পড়াশোনা করতেছে, মা বাবারা কোরআন শরীফ পড়তেছে। সবাইকে নিয়ে রাতে খাওয়া দাওয়া করে ঘুমাইলো। সকালে ফজরের নামাজ পড়ে আবার ব্রেকফাস্ট করে, সকালে নাস্তা করে আবার কোথায় চলে আসলো? ব্যবসায়িক প্রতিষ্ঠানে চলে আসলো। যে ২,০০০ টাকা গতকালকে লাভ করেছিল সেই ২,০০০ টাকা এখনো পকেটে আছে। এবার বলুন তো ২,০০০-এ লাভ না ১০,০০০-এ লাভ? ২,০০০-এ লাভ। এই কথাটা আজ থেকে ১৪০০ বছর পূর্বে আমার নবী বলেছিলেন, আল হালিফু মুনাফিকাতুল লিসসিলা মুমহিকাতুল লিল বারাকা। মিথ্যা শপথ করে যদি আপনি ব্যবসা করেন, আপনার পণ্য সেল হবে বেশি। হয়তো আপনাকে বিশ্বাস করে মানুষ আপনার পণ্য কিনবে, কিন্তু আপনার উপার্জিত টাকার মধ্যে কোনো লাভ, কোনো বরকত থাকবে না। আল্লাহ বরকত ছিনিয়ে নিবে আপনার উপার্জিত টাকা থেকে। ৩ নম্বর হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন ৩ শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কাল হাসরের ময়দানে কথা বলবে না। কয় শ্রেণীর মানুষ? ৩ শ্রেণীর মানুষ। তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করেও নিবে না, তাদের জন্য আল্লাহ তাআলা বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। কয় শ্রেণীর মানুষ? ৩ শ্রেণীর মানুষ। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم قال أبو ذر خابوا وخسروا من هم يا رسول الله قال المسبل والمنان والمنفق صلاته بالحلف الكاذب أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের নবী বলেন ৩ শ্রেণীর মানুষের সাথে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা কথা বলবে না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করে নিবে না, তাদের জন্য আল্লাহ তাআলা কষ্টদায়ক বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। এরা কারা? ১ নাম্বার হলো আল মুসবিল, যারা গোড়ালির নিচে কাপড় পরিধান করে, সুলগিরার নিচে কাপড় পরিধান করে। আমাদের সমাজে অনেক ভাইদেরকে দেখবেন যারা প্যান্ট পরিধান করে, নামাজের সময় প্যান্টটাকে উপরে তুলে, আবার নামাজ শেষ হওয়ার পর প্যান্টটাকে নিচে নামাইয়া দেয়। গোড়ালির নিচে যারা প্যান্ট পরিধান করে, লুঙ্গি পরিধান করে, পায়জামা পরিধান করে, জুব্বা পরিধান করে, তাদের জন্য উল্লেখিত 4টি শাস্তি। নাম্বার 2 ওয়াল মান্নান, যারা উপকার করে খোঁটা দেয়। আছে না ওই রকম মানুষ আমাদের সমাজে, যে তোকে আমি কি না খাওয়াইছি, তোর রক্ত মাংস তো সব আমার, এখন আমার সামনে দাঁড়িয়ে তুই কথা বলিস, তুই কেমন বেয়াদব। একটা কথায় আপনার জীবনের সব আমল বরবাদ করে দিল। 3 নম্বর ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব, যারা মিথ্যা শপথের মাধ্যমে নিজেদের পণ্য সেল করে। আল্লাহ রসুল বলেন এই সমস্ত ব্যবসায়ী ভাইদের সাথে আল্লাহ কাল হাসরের ময়দানে কথা বলবে না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করেও নিবে না, তাদের জন্য আল্লাহ বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। যারা মিথ্যা শপথের মাধ্যমে ব্যবসা করে তাদের 4th নাম্বার শাস্তি। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন তারা কাল হাসরের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওয়াহুয়া আলাইহি গদ্বান, আল্লাহ তাদের উপর রাগান্বিত অবস্থায় তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। 5ম নাম্বার শাস্তি, যারা মিথ্যা শপথ করে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ রাসূল বলেছেন ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে।
জাহান্নাম তার জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সততার সহিত ব্যবসা করার তৌফিক দান করেন, আমিন। ব্যবসা বিশুদ্ধ হওয়ার জন্য ব্যবসায়ীর মধ্যে যেই গুণগুলো থাকা আবশ্যক, এক নাম্বার হলো সততা, দ্বিতীয় নাম্বার হলো আমানতদারি। আপনি কাপড়ের ব্যবসা করেন, লুঙ্গির ব্যবসা করেন, কাপড়ের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে কাস্টমারকে বলতে হবে আমার এখানে ত্রুটি আছে। যদি ত্রুটি না থাকতো এটা আমি 1000 টাকা দিয়ে বিক্রি করতাম, ত্রুটি আছে বিধায় আমি 700 টাকা দিয়ে বিক্রি করতেছি, কাস্টমারকে বলে দিতে হবে। কিন্তু আমাদের ব্যবসায়ী ভাইরা কি এগুলো বলে? কেমনে গোপন করবে সেই চিন্তা করে, কাস্টমার থেকে কেমনে গোপন করবে সেই চিন্তা করে। আপনি যদি পণ্যের মধ্যে কোনো ত্রুটি থাকে সেই ত্রুটি গোপন করে যদি আপনি ব্যবসা করেন, আপনার উপার্জিত সম্পদ, আপনার উপার্জিত টাকা সব হারাম। নাম্বার 3, ব্যবসা হালাল হওয়ার জন্য কাস্টমারের সাথে কোনো প্রতারণা করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেল, এক ব্যক্তি গম বিক্রি করতেছে, উপর দিয়ে গমগুলো শুকনা। আল্লাহ রসুল হাত ঢুকিয়ে দিয়েছে গমের ঠালে, গমের স্তূপে, আঙ্গুলের মধ্যে একটু ভিজা লেগেছে। আল্লাহ রসুল গম বিক্রেতার কাছে জিজ্ঞাসা করলো, মা হাদায়া সাহিবাত তাআম, হে গম বিক্রেতা, উপরের গমগুলো শুকনা, ভিতরে ভিজা কেন? গম বিক্রেতা কি বলেছে জানেন? আসাবাতহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রসুল, আসমান থেকে বৃষ্টি পড়ে গমগুলো ভিজে গেছে। আল্লাহ রসুল বলেন, আফালা জাআলতাহু ফাওকাত তাআম কাইয়ারাহুন নাস, আসমান থেকে বৃষ্টি পড়ে গম ভিজে গেছে, বুঝলাম ভিজা গম যেগুলো আছে সেগুলোকে উপরে রাখতা, উপরে রাখলে মানুষের দেখে কিন্তু। এখন উপরের গুলো হলো শুকনা, ভিতরের গুলো হলো ভিজা। এখন তো ভিজা যেই গমগুলো আছে মানুষ তো সেগুলো ক্রয় করতেছে, সেগুলো কিনতেছে শুকনা গমের দাম দিয়ে। শুকনা গমের দাম আলাদা, ভিজা গমের দাম আলাদা। উপরে যেহেতু শুকনা, মানুষ মনে করতেছে এই স্তূপের মধ্যে যত গম আছে সব শুকনা, অথচ ভিতরে আছে সব ভিজা। আপনি তো মানুষের সাথে, কাস্টমারদের সাথে আপনি ধোঁকাবাজি করেছেন, প্রতারণা করেছেন। মান গাশশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ধোঁকাবাজি করে, কাস্টমারদের সাথে প্রতারণা করে, আল্লাহ রসুল বলেন সে আমার দলভুক্ত নয়। কিন্তু আমাদের দেশে প্রতারণার অনেক রূপ আছে, যেমন ভালো খারাপ মিশ্রিত করে ব্যবসায়ীদেরকে দেখবেন, ভালো খারাপ মিশ্রিত করে 1 নাম্বার বলে বিক্রি করতেছে, এটা কি প্রতারণা নয়? কাস্টমারকে দেওয়ার সময় কম দিচ্ছে, এটা কি প্রতারণা নয়? দেশীয় পণ্য বিদেশি সিল মেরে মেরে বিক্রি করতেছে, মেড ইন জাপান, মেড ইন জাপান বলে বলে বিক্রি করতেছে, মেড ইন চাইনা বলে বলে বিক্রি করতেছে। এগুলো তৈরি হয়েছে ঢাকায়। তো বিদেশি পণ্য না, দেশীয় পণ্য বিদেশি করতেছে, এটা কি প্রতারণা নয়? আমাদের দেশে মাছ বিক্রেতা যারা আছে দেখবেন, বড় বড় মাছ যেগুলো আছে, যেমন পাবদা মাছ বিক্রি করতেছে, তেলাপিয়া মাছ বিক্রি করতেছে, বড় বড় যেগুলো আছে সেগুলো উপরে রাখে আর ছোটগুলো নিচ দিয়ে রাখে, আর কাস্টমারকে বলে সব এক ধরনের, সব কি এক ধরনের। এগুলো কি প্রতারণা নয়? আল্লাহ রসুল বলেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এরকম ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে কাস্টমারের সাথে, সে আমার দলভুক্ত নয়। আমাদের সমাজে ব্যবসায়ীরা আরেকটা কাজ করে থাকে, সেটা হলো গুদামজাত ব্যবসা, কালোবাজারি ব্যবসা। এটা ইসলামে হারাম। তার মানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে, চাল, ডাল, পেঁয়াজ, মরিচ, তেল, কম টাকা দিয়ে সেগুলো ক্রয় করে গোডাউনের মধ্যে রেখে দিয়েছে, স্টক করে রেখে দিয়েছে। বাজারের মধ্যে যখন নাকি সংকট দেখা দিয়েছে, 50 টাকার পেঁয়াজ সে 250 টাকা করে বিক্রি করেছে। বেশ কয়েক মাস পূর্বে আমরা পেঁয়াজ ক্রয় করেছি 250 টাকা দিয়ে। ইন্ডিয়া থেকে পেঁয়াজ এসেছে বাংলাদেশে, ব্যবসায়ীদের সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটরা সব পেঁয়াজ কিনে গোডাউনের মধ্যে টাল মেরে রেখেছে, স্তূপ করে রেখেছে, স্টক করে রেখেছে। 3-4 দিনের ভিতরে আর বাজারের মধ্যে কি পাওয়া যাচ্ছে না? পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। এখন তারা আস্তে আস্তে ওই গোডাউন থেকে সেগুলো ছাড়তেছে। 50 টাকা করে তারা ক্রয় করেছে আর বিক্রি করতেছে 250 টাকা করে।
একদিনে আঙ্গুল ফুলে কলা গাছ। এটাকে আরবিতে বলে ইহতিকার, গুদামজাত ব্যবসা, কালোবাজারি ব্যবসা। এটা ইসলামে হারাম, কবিরা গুনাহ। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইসাল আবদুল মুহতাকির আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী বলেন, আসমানের নিচে জমিনের পিঠের উপর সবচেয়ে খারাপ মানুষ হলো যারা গুদামজাত ব্যবসা করে। তারা মাল স্টক করে রেখে দেয়, বাজারে সংকট দেখা দিলে চড়া মূল্য দিয়ে বিক্রি করার জন্য এদেরকে বলা হয় গুদামজাত ব্যবসায়ী। আল্লাহর রাসূল বলেন, আসমানের নিচে জমিনের পিঠের উপর এদের চেয়ে খারাপ মানুষ আর কেউ নাই। আরে হাদিসে আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধী হলো যারা গুদামজাত ব্যবসায়ী করে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহতাকিরু ইল্লা খাতি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আসমানের নিচে জমিনের পিঠের উপর সবচেয়ে বড় অপরাধী হলো যারা গুদামজাত ব্যবসা করে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন, কেউ যদি মুসলমানের খাবার গুদামজাত করে রেখে দেয়, বাজারে সংকট দেখা দিলে চড়া মূল্য দিয়ে বিক্রি করার জন্য, দরাবাহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা বিল জুযামি ওয়াল ইফলাস, সেই ব্যবসায়ীকে আল্লাহ তাআলা কুষ্ঠ রোগে আক্রান্ত করবে এবং শেষমেশ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দরিদ্র করে ছাড়বে। শেষমেশ আল্লাহ তাকে দরিদ্র করে ছাড়বে। আরেক হাদিসে আছে, কেউ যদি গুদামজাত ব্যবসা করে 40 দিন, আরবাঈনা লাইলাতান, 40 দিন যদি কেউ গুদামজাত ব্যবসা করে, পাবলিকের মালামাল পণ্যগুলো, নিত্য প্রয়োজনীয় পণ্য গুদামজাত করে রেখেছে, বাজারে যখন সংকট দেখা দিবে তখন চড়া মূল্য দিয়ে বিক্রি করার জন্য এই কাজ যদি কেউ 40 দিন করে, আল্লাহ রাসূল বলেছেন, ফাকাদ বারিয়াল্লাহু মিনহু ওয়া বারিয়া মিনহু, আল্লাহও তার থেকে মুক্ত, সেও আল্লাহ থেকে মুক্ত। আল্লাহ তাআলা তার কোনো দায়ভার রাখেন না, আল্লাহ তাকে নিয়ে কোনো ফিকির করেন না, আল্লাহ তার থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। আল্লাহ আমাদের হালাল তরিকায় রিজিক উপার্জন করার তৌফিক দান করেন। আরেকটা কথা বলে দিই, পণ্য যতক্ষণ পর্যন্ত মানুষের হস্তগত না হয়, হাতে না আসে, ততক্ষণ পর্যন্ত মালামাল পণ্য এটা বিক্রি করা ইসলামে জায়েজ নেই। কথার কথা, আপনি ইন্ডিয়া থেকে পেঁয়াজ ক্রয় করেছেন 100 মণ, তাদের সাথে ব্যাংক যুগে আপনার লেনদেনও হয়ে গেছে, এত টাকা আসছে, তারা মেমো পাঠিয়েছে, আপনি মেমো অনুযায়ী তাদেরকে টাকাও ফেড করে দিয়েছেন। তাহলে এই 100 মণ পেঁয়াজের মালিক এখন আপনি হয়ে গেছেন, 100 মণ পেঁয়াজের মালিক আপনি হয়ে গেছেন। কিন্তু এই পেঁয়াজ আপনার হাতে পৌঁছতে আরো 1 মাস সময় লাগবে, কন্টেনারে করে সাগর দিয়ে আসবে, সময় লাগবে আরো কয়দিন? 1 মাস। কিন্তু আপনি করছেন কি, আপনার কাছে যে মেমো আছে সেই মেমোটা বিক্রি করা আরম্ভ করছেন। 50 টাকা দিয়ে পেঁয়াজ ক্রয় করেছেন, কথার কথা, এই 50 টাকার মেমোটাকে আপনি 60 টাকা দিয়ে বিক্রি করেছেন, 60 টাকাওয়ালা 70 টাকা দিয়ে বিক্রি করেছে, 70 টাকাওয়ালা 80 টাকা দিয়ে বিক্রি করেছে। 10 হাত পরিবর্তন হতে হতে 50 টাকা পেঁয়াজের মূল্য হয়ে গেছে 150 টাকা। কথা ঠিক কিনা? সেই জন্য ইসলাম বলে, যতক্ষণ পর্যন্ত পণ্য হস্তগত হবে না, আপনার হাতে আসবে না, মালিক হয়ে গেলেও হাতে না আসা পর্যন্ত সেটা বিক্রি করা কিনে জায়েজ নেই। আল্লাহ আমাদেরকে মাসালাগুলো বোঝার তৌফিক দান করে না। আমি এই সাতকানিয়ার মানুষ, প্রায় তো ব্যবসায়ী, চট্টগ্রাম শহর মানে সাতকানিয়া, চট্টগ্রাম শহর মানে সাতকানিয়া। আল্লাহ হালাল তরিকায় ব্যবসা করার তৌফিক দান করেন। আপনি যদি সততার সহিত, আমানতদারির সহিত ব্যবসা করে মরতে পারেন, আপনার হাসর হবে নবীগণের সাথে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহ পাকের নবী বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তার হাসর হবে নবীগণের সাথে
তার হাসর হবে সিদ্দিকগণের সাথে, তার হাসর হবে শহীদগণের সাথে। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। এবার সুদ নিয়ে সামান্য কিছু আলোচনা করতে চাই। সুদ কাকে বলে? নির্দিষ্ট সময়ের জন্য কাউকে ঋণ দিয়ে, কর্জ দিয়ে, চুক্তি করে বাড়তি টাকা নেওয়া, তার নাম হলো সুদ। নির্দিষ্ট সময়ের জন্য কাউকে ঋণ দিয়ে চুক্তি করে বাড়তি টাকা নেওয়া, তার নাম সুদ। আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, দেওয়ার সময় ঋণ দিয়েছি, দেওয়ার সময় আপনার সাথে চুক্তি করেছি 6 মাস পর আমাকে 1,10,000 দিতে হবে। দিলাম কত? 6 মাস পর নিলাম কত? দিলাম 1 লক্ষ, নিলাম 1,10,000। 1 লাখের বিনিময়ে 1 লাখ পেলাম, ঠিক তো আছে, কিন্তু বাকি 10,000 কিসের বিনিময়ে আপনি আমাকে দিয়েছেন? কোনো কিছুর বিনিময় ছাড়া বাকি 10,000 আপনি আমাকে দিয়েছেন, সেই জন্য এই 10,000 হলো সুদ। আপনি ব্যাংকে টাকা রেখেছেন, 10 লক্ষ টাকা রেখেছেন, আজানের জবাব দিয়ে এরপর 7:15 পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা চলবে, তারপর আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুদ সম্পর্কে আলোচনা করতেছিলাম। সুদ কাকে বলে? কাউকে নির্দিষ্ট সময়ের জন্য ঋণ দিয়ে চুক্তি করে বাড়তি টাকা নেওয়া, তার নাম হলো সুদ। আপনি ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলেন, 1 বছর পর 1,20,000 হয়েছে, 1,20,000-এর মধ্যে বাড়তি 20,000, এটা হলো সুদ। এটা কি আপনি ব্যাংকে রেখে দিবেন? না, এটা ব্যাংক থেকে আপনি তুলে ফেলেন। তোলার পর সেটা মানুষের মাঝে বন্টন করে দেন সওয়াবের নিয়ত ব্যতীত। গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন সওয়াবের নিয়ত ব্যতীত। সেখানে সওয়াবের নিয়ত করা যাবে না। কেন? মুসলমান সওয়াবের নিয়ত করতে পারে নিজের মালিকানা জিনিসের মধ্যে। এই টুপিটার মালিক আমি যদি এই টুপিটা কাউকে সদকা করি, তাহলে আমি সওয়াবের নিয়ত করতে পারবো, যেহেতু টুপির মালিক আমি। কিন্তু সুদ হারাম, মুসলমান হারামের মালিক না। সেজন্য সুদি টাকা গরিব দুঃখীদের মাঝে বন্টন করার সময় সওয়াবের নিয়ত করা যাবে না। সামনে রমজান মাস আসতেছে, যাদের উপরে জাকাত ফরজ, আমরা তো ইনশাল্লাহ জাকাত আদায় করব। অনেকে মাসলা না জানার কারণে ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, সুদে আসলে মিলে 12 লক্ষ টাকা হয়েছে। এখন সেই 12 লক্ষ টাকার হিসাব করে জাকাত দিয়ে দেন না। আপনি জাকাত দিবেন মূল পুঁজি যেটা আছে সেটার। মূল পুঁজি হলো 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার কি দিবেন? জাকাত দিবেন। বাকি 2 লক্ষ টাকা, এটা তো হারাম, এটা তো সুদ।
এটার কোনো যাকাত নেই, এটা পূর্ণ টাকা আপনি বের করে গরিব দুঃখীদের মাঝে সওয়াবের নিয়ত ব্যতীত বন্টন করে দিতে হবে। আরেকটা কথা আমাদের ভাইরা বলে, কয় হুজুর ব্যবসা করলেও তো লাভ আসে, সুদি কাজ কারবার করলেও তো লাভ আসে, তো ব্যবসার মুনাফা যেটা আছে সেটা যদি হালাল হয় সুদেরটা হারাম হবে কেন? এর অনেক জবাব আছে। একটা উত্তর হলো, ব্যবসার মধ্যে যে মুনাফাটা আসে সেটা কোনো না কোনো পণ্যের বিনিময়ে আসে। সুদের মধ্যে যে মুনাফাটা আসে সেটা কোনো পণ্যর বিনিময়ে আসে না, সেজন্য ব্যবসারটা হালাল, সুদেরটা হারাম। উদাহরণস্বরূপ, আমি আপনার কাছে একটা লুঙ্গি বিক্রি করলাম, আমি কিনেছি 1000 দিয়ে, বিক্রি করেছি 1200 দিয়ে। আপনি আমাকে 1200 টাকা দিলেন, আমি আপনার কাছে লুঙ্গিটা দিয়ে দিলাম। তাহলে আমি যে 200 টাকা লাভ করেছি কিসের বিনিময়ে করেছি? একটা পণ্যর বিনিময়ে করেছি, তার নাম হলো লুঙ্গি, তার নাম হলো লুঙ্গি। তাহলে ব্যবসার মধ্যে যে লাভটা আসে সেটা পণ্যর বিনিময়ে আসে। কিন্তু আপনি সুদি ব্যাংকে টাকা রাখলেন 1 লক্ষ টাকা, 1 বছর পর সেটা 1,20,000 হয়েছে। এই 20,000 কিসের বিনিময়ে এসেছে? কোনো পণ্যর বিনিময় ছাড়া আপনার হাতে এসেছে। সেই জন্য সুদি লেনদেনের মাধ্যমে যেই মুনাফাটা আসে সেটা হারাম, আর ব্যবসার মাধ্যমে যে মুনাফাটা আসে সেটা হলো হালাল। হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সুদের 70টি গুনাহ আছে, সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক হাদিসে আছে, কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায় 36 বার জিনা করলে যে গুনাহ, সেই গুনাহের চেয়েও মারাত্মক গুনাহ 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া। নাম্বার 3, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। হযরত জাবের বলেন, যে ব্যক্তি সুদ খায় আল্লাহর রাসূল তার উপর লানত করেছেন, যে ব্যক্তি সুদ দেয় তার উপর আল্লাহর রাসূল লানত করেছেন, যেই ব্যক্তি সুদের সাক্ষী দেয় তার উপর আল্লাহর রাসূল লানত করেছেন, যেই ব্যক্তি সুদের নথিপত্র লিপিবদ্ধ করে তার উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে। শুধু তাই নয়, একটা চমৎকার হাদিস শুনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, গতকালকে রাত্রে তোমরা কেউ স্বপ্ন দেখেছ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহ রাসূল বলেন, আমি গতকালকে একটা স্বপ্ন দেখেছি। আমাদের স্বপ্ন সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু নবীগণের স্বপ্ন 100 সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ আছে? নেই। আল্লাহ রাসূল বলেন, গতকালকে আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? 2 জন মানুষ আমার কাছে আসছে, আয়েশা বলেন, ইনতালিক বিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে চলো। আমি তাদের সাথে চলা আরম্ভ করলাম। যেতে 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 একটা নদীর পাড়ে গিয়ে থামলাম। নদীটা পানির নদী ছিল না, নাহারুম মিন দাম, সেটা ছিল রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। দেখলাম নদীর মাঝখানে একজন মানুষ দাঁড়ানো আছে, নদীর পাড়ে একজন মাঝখানে সাঁতরাচ্ছিল, আর একজন নদীর পাড়ে আছে। যিনি নদীর পাড়ে আছে তার সামনে বড় বড় পাথর, তার সামনে বড় বড় পাথর। যিনি মাঝখানে আছে সে যখন নদীর পাড়ে আসতে চাইতো, যিনি পাড়ে আছে তিনি পাথর তার মুখে নিক্ষেপ করে যেখান থেকে এসেছে সেখানে পৌঁছাইয়া দিত। আবার আসতে চাইলে আবার পৌঁছাইয়া দিত, আবার আসতে চাইলে আবার পৌঁছাইয়া দিত। আল্লাহ রাসূল বলেন, আমি জিজ্ঞাসা করলাম, এ কোন অপরাধী ছিল? আমাকে উত্তর দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা সুদ খাইতো, এটা সুদখোর। আরেক হাদিসে আছে, মেরাজের রজনীতে যখন আমি ঊর্ধ্ব জগৎ গমন করেছি, আল্লাহ রাসূল বলেন, এমন কিছু মানুষের পাশ দিয়ে গেলাম, সুনান ইবনে মাজার হাদিস, তাদের পেট ছিল কালবুয়ুত, ঘরের মতো তাদের পেট। কিসের মতো? ঘরের মতো, এত বড় বড় পেট। ফিহা আল হায়াত, আল্লাহ রাসূল বলেন, এই পেটগুলোতে সাপ বিচ্ছু এমন এমন করতেছে। এ পরিস্থিতি দেখে আমি জিজ্ঞাসা করলাম, এরা কোন অপরাধী? আমাকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলোর সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো। আরেক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, কোন জনপদে, কোন সম্প্রদায়ে জিনা ব্যভিচার যদি বেড়ে যায়, সুদি লেনদেন যদি বেড়ে যায়, ইল্লা আহাল্লু বিআনফুসিহিম ইকাবাল্লাহ, ওই জনপদবাসী নিজের উপর আল্লাহর আযাবকে টেনে আনে। তাহলে যেই জনপদে, যে কওমের মধ্যে, যে জাতির মধ্যে সুদ এবং জিনা ব্যভিচার বেড়ে যাবে, জেনে রাখবেন
সেই কওমে, সেই জনপদে কোনো না কোনো একদিন আল্লাহর আযাব নেমে আসবে। সেই জন্য এলাকার মধ্যে যদি সুদকুর দেখেন, তাদেরকে বলবেন হয়তো সুদ ছাড়বি নইলে এলাকা ছাড়বি, কারণ তুই যদি আমাদের এলাকাতে তাকিস কোনো না কোনো দিন আল্লাহর আযাব আমাদের এই এলাকাতে নেমে আসবে। এটা কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি টাকার মালিক হওয়ার জন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হওয়ার জন্য সুদি লেনদেন যদি করে, ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা, আল্লাহ তাআলা শেষমেশ তাকে দেউলিয়া করে ছাড়বে। আল্লাহ সুদের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ক্ষতি ছাড়া আপনার কোনো লাভ নেই। কি কি ক্ষতি জানেন? এক নাম্বার, হারাম খাচ্ছেন। হারাম খাইলে অন্তর কালো, অন্তর কলুষিত হয়ে যায়, অন্তর অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার অন্তর কালো হতে 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 আর ভালো জিনিস কবুল করে না। নাম্বার 2, আপনি ইবাদত করলে আল্লাহ তাআলা ইবাদতও কবুল করবে না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, কোনো মানুষ যদি 10 টাকা দিয়ে একটা জামা ক্রয় করে, সেই 10 টাকার মধ্যে 1টা টাকা যদি হারামের থাকে, আল্লাহ রাসূল ইবাদত আল্লাহ কবুল করবে না। নাম্বার 3, আপনি দোয়া করবেন হারাম খেয়ে, আল্লাহ আপনার দোয়া করবে না। তিরমিজি শরীফের হাদিস, এক ব্যক্তি দীর্ঘ সফর করার কারণে তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, শরীরের কাপড় চোপড় ময়লা আবর্জনায় জর্জরিত। এমত অবস্থায় 2 হাত আসমানের দিকে প্রসারিত করে এই লোকটা আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব ইয়া রব ইয়া রব, আল্লাহ আমারে এটা দাও সেটা দাও এটা দাও সেটা দাও। আমরা প্রার্থনা করার সময় অনেক কিছু চাই না, সেও সেরকম চাইতেছে। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে বলেন, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। এই লোকটার খাওয়া দাওয়া সব হারাম টাকার, সুইটার গায়ে দিয়েছে সেটাও হারাম টাকার, জামা পরিধান করেছে সেটাও হারাম টাকার, জুতা পরিধান করেছে এটাও হারাম টাকার, সব কিছু হচ্ছে হারাম টাকার। সে লালিত পালিত হয়েছে হারাম দ্বারা, তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? বোঝা গেল হারাম খেয়ে ইবাদত করলেও আল্লাহ কবুল করে না, দোয়া করলেও আল্লাহ কবুল করে না। সর্বশেষ আল্লাহ রাসূল বলেন, যেই শরীর হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, হারাম খেয়েছেন রক্ত বেড়েছে, হারাম খেয়েছেন মাংস বেড়েছে, আল্লাহ রাসূল বলেন যেই শরীর হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, ফান্নারু আউলা বিহি, জাহান্নামের আগুন সেই শরীরের উপযুক্ত বেশি। মৃত্যুর পর আপনি জাহান্নামী হবেন। আল্লাহ আমাদেরকে হালাল তরিকায় রিজিক উপার্জন করার তৌফিক দান করেন, হারাম তরিকাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বিশেষ করে সুদি লেনদেন এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এখন ইশারের আজান হবে। আমাদের সমুদ্রপাড়ার প্রতিটি মসজিদের যথাসময়ে জামাত ইনশাআল্লাহ হয়ে যাবে 7:30 প্যান্ডেলে 7:35 জামাত হবে। নামাজের পরপর পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন বিশ্বজয়ী হাফেজে কোরআন, বিশ্বের 125টি রাষ্ট্র থেকে বিজয়ী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কম্পিটিশনের মধ্যে বিশ্বজয়ী হাফেজ আনাস বিন আতিক ও হাফেজ বশির উদ্দিন। এরপর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে জামায়ে কাম বয়ান হবে। এখন আজান হচ্ছে, যাদের ওযু নাই ওযু করে নিন, যাদের ওযু আছে কাতার বন্ধ হয়ে যায়।